আজকের এই ফিলিস্তিন এবং গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের সম্মানিত সভাপতি জনাব হাসানুজ্জামান সজীব ভাই, উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক মুস্তফা কামাল কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া সহ হাজারো ওলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় দিন প্রিয় ভাই এবং বাবাজিরা। আমরা পরিষ্কার একটা কথা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, জাতিসংঘ যদি কার্যকরী কোনো ভূমিকা পালন না করে, ইসরায়েলের বিপক্ষে যদি কোনো অবস্থান জাতিসংঘ না নেয়, আমরা ইনশাআল্লাহ মুসলমানদের একটা আলাদা জাতিসংঘ আমরা তৈরি করতে বাধ্য। কথা ঠিক না? দ্বিতীয় বলতে চাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আপনি আমাদের জন্য ফিলিস্তিন এবং গাজায় যাওয়ার ব্যবস্থা করে দেন। বাংলার লাখো কোটি যুবক মুজাহিদ মধ্যে মুজাহিদ জীবন বিসর্জন দেওয়ার জন্য শুধু তাই নয়, আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে। আমরা যদিও এখনো পর্যন্ত ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পাচ্ছি না, তবে আমরা আমাদের দেশের প্রত্যেকটা ইসরায়েলি পণ্যকে আমরা অবশ্যই 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 বর্জন করব। শুধু তাই নয়, যারা এই ইসরায়েলি পণ্য দোকানে আপনারা বিক্রি করেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, একটি ইসরায়েলি পণ্য আপনারা কিনবেন এবং বিক্রয় করবেন না। সংগ্রামী তৌহিদি জনতা, আমার বড় আফসোস আর পরিতাপ লাগে, আজকে মধ্যপ্রাচ্যে যদি শুধুমাত্র সৌদি আরব এবং ইরান, তুরস্ক আর মিশর এই চারটা রাষ্ট্র যদি শুধু একটি কথা বলতো, আগামীকাল থেকে গাজা ফিলিস্তিনের কোন একটা নারী শিশু কোন মানুষের গায়ে ফুলের টুকা পড়বে না। আমেরিকা সহ বিজাতি বিধর্মীদের পাপের ক্ষমতা নাই ফুলের টুকা ফেলতে কথা হচ্ছে। কিন্তু আজকে আরব আমিরাত সহ মুসলিম রাষ্ট্রের দায়িত্বশীলরা মুখে একটু পেটে বসে আছে। আমরা বাংলাদেশ থেকে তাদেরকে হাজারো ধিক্কারের নিন্দা জ্ঞাপন করছি। অদূর ভবিষ্যতে অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছি সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। যারা বিভিন্ন মুসলিম কান্ট্রির দায়িত্বশীল রয়েছেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব মুসলমানদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে বিজাতি বিধর্মীদের বিরুদ্ধে গর্জে উঠবেন এ আশা ব্যক্ত করছি। সাথে সাথে আগামীতে যখন ইসলামী আন্দোলন অথবা জেলা ওলামা পরিষদ ইসলামিক কোন সংগঠন আপনাদেরকে আহ্বান করবে, ধন্যবাদ নির্বিশেষে কে কোন দল আমরা করি সেদিকে আর যাওয়া যাবে না। বাংলাদেশ ইনশাল্লাহ আমরা ইসলামী দলগুলো একত্রিত হলে ইসলামী রাজত্ব, ইসলামের শাসন ব্যবস্থা বাংলার জমিনে সংসদে কায়েম করতে পারবো বলে বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।